দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, পীয়ূষ travels 1/4 of his journey at a speed of 25 km/h and 2/5 of the rest at the speed of 54 km/h and remaining distance at a speed of 90 km/h. Find the average speed during the whole journey. এবার এভারেজ স্পিড মানে আমরা কি জানি? এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স। এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। এবার এখানে দেখো, এখানে ডিস্টেন্সটাকে রেশিওতে ফ্র্যাকশনে দিয়েছে। তোমার এখানে প্রথম ডিস্টেন্সে হচ্ছে 4 ভাগের 1 ভাগ গেছে, দ্বিতীয় ডিস্টেন্সে যতটুকু বেঁচে আছে তার 2 ভাগের 5 ভাগ গেছে। তাহলে এখান থেকে তুমি বলতে পারছো না যে কতটুকু ডিস্টেন্স তুমি নেবো, 4 নেবো না 5 নেবো টোটাল ডিস্টেন্স। তাহলে একটা কাজ করো, এই 4 আর 5-এর মিডল ভ্যালু নিয়ে নাও। মিডল ভ্যালু বলতে 4 আর 5-এর এলসিএম করে নাও। 4 আর 5-এর এলসিএম করলে আমি ধরলাম টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 ইউনিট, যার ভেতরে 1/4 পার্ট গেছে, মানে 5th পার্ট গেছে। এবার এখানে টাইম দেওয়া নেই, তাহলে স্পিড দিয়ে টাইম বের করতে গেলে কি করতে হবে? ডিস্টেন্স বাই স্পিড করতে হবে। তাহলে 20 ইউনিট বাই 1/4 অফ 20 মিনস 5 ইউনিট গেছে প্রথম ধাপে। 5 ইউনিট গেছে তোমার কত স্পিডে? 25 km/h স্পিডে। প্লাস নেক্সট কত গেছে? 2/5 মানে 4 5 20, 4 2 8, 8 ইউনিট গেছে। 8 ইউনিট গেছে কত স্পিডে? 8 ইউনিট গেছে 54 km/h। আর রিমেনিং কত পড়ে আছে? রিমেনিং পড়ে আছে 8 5 13, 20 থেকে 13 বাদ দিলে 7 ইউনিট। 7 ইউনিট ডিস্টেন্স তোমার যাচ্ছে কত স্পিডে? 90 km/h। এইবার তুমি ক্যালকুলেট করে নাও। এবার দেখো ক্যালকুলেট করলে তোমার যদি নিচে এলসিএম নিতে হবে 25, 54 আর 90। একটা কাজ করো, প্রথমে 25 আর 90 রেশিও করে নাও। 25 আর 90 রেশিও করলে তোমার এখানে কি আসছে? 5 5 25, 5 18 90। ক্রস মাল্টিপ্লাই করো যে কোনো একটার সঙ্গে, সেটাই তোমার এলসিএম। এর সঙ্গে যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে তোমার 25 আর 90 এর এলসিএম হচ্ছে 450। এবার 450 আর 54 এলসিএম নিয়ে নাও। 450 আর 54 যদি তুমি এলসিএম নাও তাহলে তুমি কি পাচ্ছ? 450 আর এদিকে তোমার 54 যদি তুমি এলসিএম নাও তাহলে 5 নং 3 দিয়ে কাটো, 3 15 নং 45, 150, 3 8 54, ঠিক আছে। আবার 3 দিয়ে কাটো, 3 5 15, 3 6 18। এবার 2 দিয়ে কাটো, 25 3। তাহলে এবার যে কোনো একদিকে ক্রস মাল্টিপ্লাই করো। এবার তুমি এই দিক দিয়ে এখানে 2/5 অফ দ্য রেস্ট বলেছে। 2/5 অফ দ্য রেস্ট মানে আমার এটা 8 ইউনিট হবে না, আমার এখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে 2/5 অফ দ্য রেস্ট। রেস্ট কত আছে? 5 ইউনিট চলে ফেলার পরে এখন 15 ইউনিট আছে। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে 3, 3 দুগুণা 6, 6 ইউনিট আছে। তাহলে এই এখানে 5 আর 6 11 ইউনিট, তাহলে বেঁচে থাকলে কত? 9 ইউনিট। তাহলে এইটা রিমেনিং কত পড়ে থাকবে? 9 ইউনিট, ঠিক আছে। এখানে 2/5 অফ দ্য রেস্ট, এটা আমি ওভারলুক করে গেছিলাম। 2/5 অফ দ্য রেস্ট, ঠিক আছে। আর রিমেনিং ডিস্টেন্স, রিমেনিং যতটা পড়ে থাকবে সেটা তোমার এত কিলোমিটারে পাস করবে। তাহলে এখানে তোমার 25 আর তোমার 3 যে কোনো একদিকে ক্রস মাল্টিপ্লাই করে নাও। ক্রস মাল্টিপ্লাই করলে 450 ইন্টু 3 যদি তুমি করো তাহলে তুমি কত পাচ্ছ? এলসিএম। এলসিএম তুমি পাচ্ছ 3 5 15 5, 3 4 12 আর 1 13, 1350 ইজ ইউর এলসিএম, ঠিক আছে। এবার 1350 এলসিএম এটার, তাহলে এইখানে তোমার কত কত ভ্যালু আসছে? 25 দিয়ে যদি তুমি এটাকে কাটো, 25 দিয়ে এটাকে কাটলে আসছে 54। 54 গুণ 5 করলে তোমার কত আসছে? 4 5 20, 0 হাতে 2, 5 5 25, 25 আর 2 27, 270। 54 দিয়ে এটাকে গুণ করলে থাকছে 25, 6 25 কত? 150, 150। 90 দিয়ে যদি তুমি এটাকে কাটো, এটা কত আসছে? 15, 15 আসছে। 9 15 কত? 135, ঠিক আছে। তাহলে এইবার তুমি এই তিনটে ভ্যালু যোগ করে দাও। এই তিনটে ভ্যালু যোগ করলে তোমার কত আসছে? 5 ঘর 3 5 8, 8 আর সাথে 15 5, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, 555, ঠিক আছে। আর এই যে 1350 আছে এটা উপরে চলে গেল 1350। এবার ক্যালকুলেট করো, 5 দিয়ে যদি কাটো 1 1 1, 5 দিয়ে যদি কাটো 4। এবার 3 দিয়ে যদি কাটো, 3 দিয়ে কাটলে তোমার এখানে 3 4 12, 3 5 15, 450। আর 3 দিয়ে কাটলে এখানে 3 3 9, 3 7 21, 37। এরপরে তো আর কাটাকুটি যাবে না। এরপরে যখন কাটাকুটি যাবে না
তখন আমরা কাজ করি, আমরা ভাগ করে দেবো এবার। তাহলে 450 ইন্টু যদি 4 করো তাহলে 0 4 5 20 0 আর 2 4 4 16 আর 2 18। এটাকে যদি তুমি 37 দিয়ে ভাগ করো, প্রথমে তুমি একটা কাজ করো, 4 ঘর দাও, 4 ঘর দিলে 4 7 28 8 হাতে 2 4 3 4 12 12 আর 2 14, ঠিক আছে। তাহলে এখানে কত থাকছে, 2 ঘর 4 একে 5 3 ঘর 0, ঠিক আছে। এইবার তুমি কত ঘর দেবে, এবার তুমি 8 ঘর দাও। যদি তুমি 8 ঘর দাও, 7 8 56 6 হাতে 5 3 8 24 24 আর 5 29। তাহলে এখানে কত থাকছে, 4 ঘর 3 ঘর 4 ঘর 2 ঘর 9 রেখে 10 2 ঘর 24। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 24/37 কিলোমিটার পার আওয়ার। বলে বুঝতে পেরেছো কি বলছে? দ্য ডিস্টেন্স বিটুইন জয়পুর অ্যান্ড মুম্বাই ইজ 1352 কিলোমিটার। Amit starts driving his car from Jaipur to Mumbai at 9:40 AM at the speed of 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে তোমার জয়পুর আর মুম্বাই এদের ভেতরকার ডিস্টেন্স কত, এদের ভেতরকার ডিস্টেন্স হচ্ছে 1352 কিলোমিটার, ঠিক আছে। Amit starts driving his car from Jaipur to Mumbai at 9:40 AM। 9:40 অমিত কি করলো, জয়পুর টু মুম্বাইয়ের দিকে যাত্রা শুরু করলো। এটা জয়পুর, এটা মুম্বাই। at a speed of 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ারে যাত্রা শুরু করলো, ঠিক আছে। মুকেশ স্টার্টস ড্রাইভিং হিজ কার ফ্রম মুম্বাই টু জয়পুর। মুম্বাই টু জয়পুরের দিকে মুকেশ আসছে কটা নাগাদ যাত্রা শুরু করলো, 10:40। 10:40 AM এ যাত্রা শুরু করলো অ্যাট এ স্পিড অফ 56 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড কি হবে, রিলেটিভ স্পিড আমাদের যোগ হবে যেহেতু অপোজিট ডাইরেকশনে আসছে। কিন্তু অমিত এখানে কি জিজ্ঞেস করছে, অ্যাট হোয়াট টাইম দে উইল মিট, কোন টাইমে তারা মিট করবে। অমিত কখন যাত্রা শুরু করেছিল, 9:40। মুকেশ কখন যাত্রা শুরু করেছিল, 10:40। তাহলে এই যে মুকেশ যাত্রা শুরু যখন করলো ততক্ষণে অমিত কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, ততক্ষণে অমিত কত টাইম পর্যন্ত গাড়ি চালিয়েছে, ততক্ষণে অমিত 1 ঘন্টা গাড়ি চালিয়েছে। তাহলে এই 1 ঘন্টায় অমিত কতটা ডিস্টেন্স গেছে, 72 কিলোমিটার পার আওয়ারে সে চালাচ্ছিল, মানে প্রতি ঘন্টায় সে 72 কিলোমিটার যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত যাবে, 72 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 72 কিলোমিটার। এর পরে অমিতের টাইম আর মুকেশের টাইম সেম হলো, অমিতের টাইম আর মুকেশের টাইম এখন সেম হলো। এখন ওরা সেম সময়ে যাচ্ছে, যাত্রা শুরু করলো, দুজনের স্পিড আলাদা, দুজনের স্পিড যোগ হবে। তাহলে এখন সময়টাকে আমরা কনস্ট্যান্ট করে দিলাম, সময়টা তোমার আমি অমিতের টাইম আর মুকেশের টাইম সেম করে দিলাম। তাহলে এখন কতটা ডিস্টেন্স বাকি আছে, এই যে 1352 থেকে যদি আমি 72 বাদ দিই তাহলে আমার কত থাকছে, 1280 কিলোমিটার ডিস্টেন্স এখন কাকে ট্রাভেল করতে হবে, এদের দুজনকে ট্রাভেল করতে হবে। তাহলে এই যে 1280 কিলোমিটারের ভেতরেই তো ওদের দুজনে দেখা হবে। এই 1280 কিলোমিটারের ভেতরে কোন পার্টিকুলার টাইমে এদের দুজনের দেখা হবে সেটা বের করতে গেলে কি করতে হবে, 1280/72 প্লাস 56। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি 1280/6 8 7 5 12, তাহলে এখান থেকে তোমার কি হচ্ছে 10 আওয়ার্স। মানে একজন 10:40 যাত্রা শুরু করলো, দুজনেই 10:40 যাত্রা শুরু করলো, তার 10 ঘন্টা পরে 10:40 এখন 10:40 এখন যাত্রা শুরু করলো, তার 10 ঘন্টা পরে আফটার 10 আওয়ার্স তারা একে অপরকে কি করবে, একটা পয়েন্টে এখানে এসে মিট করবে 10 আওয়ার্স, আফটার 10 আওয়ার্স। তাহলে 10 ঘন্টা মানে 11:40 1 ঘন্টা, 12:40 2 ঘন্টা, 1:40 3 ঘন্টা, 2:40 4 ঘন্টা, 3:40 6 ঘন্টা, 4:40 7 ঘন্টা, 5:40 8 ঘন্টা, 6:40 9 ঘন্টা, 7:40 10 ঘন্টা হচ্ছে। কোথাও ভুল করলাম আমি, 11:40 20:40, আচ্ছা 20:40 মানেই তো 8:40, 20:40 মানেই হচ্ছে 8:40,
এর সঙ্গে যদি তুমি 10 ঘন্টা যোগ করো তাহলে ডাইরেক্ট 20টা 40 আসে। 20টা 40 মানেই আমরা জানি কি, রেল স্টেশনে যে ক্লক থাকে তাতে 20টা 40 মানে 8টা 40। ঠিক আছে, বোঝা গেছে? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, XYZ রানস উইথ এ স্পিড অফ 32 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 24 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমার XYZ, X 32 কিলোমিটার পার আওয়ারে যাত্রা করে, Y 40 কিলোমিটার পার আওয়ারে যাত্রা করে, আর Z 24 কিলোমিটার পার আওয়ারে যাত্রা করে। দে স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট, তারা সেম পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করেছে, তারা সেম পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে অ্যাট 12:45 PM, 1:15 PM অ্যান্ড 2:15 PM। তাহলে প্রথমে রেসপেক্টিভলি যখন বলেছে তাহলে প্রথমে এ যাত্রা শুরু করেছে কটায়, 12:45-এ। ওয়াই যাত্রা শুরু করেছে কটায়, 1:15-তে। আর জেড যাত্রা শুরু করেছে কটায়, 2:15-তে। ঠিক আছে, when y catches x, এবার দেখো y এর স্পিড কিন্তু বেশি, তার মানে কি y x কে ক্যাচ করে ফেলবে। y পরে যাত্রা শুরু করেছে কিন্তু y x কে ক্যাচ করে ফেলবে। তাহলে এই যে 12:45-এ x যাত্রা শুরু করেছে আর 1:15-তে y যাত্রা শুরু করেছে, এই মিডিলে কত টাইম পরে y যাত্রা শুরু করেছে? আফটার 30 মিনিটস, আফটার 30 মিনিটস y যাত্রা শুরু করেছে। তাহলে ইন বিটুইন 30 মিনিটস x কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? ইন বিটুইন 30 মিনিটস মিনস 30/60 ইন্টু 32। তাহলে এখান দিয়ে কাটলে 2, এখান দিয়ে কাটলে 16। তাহলে ইন বিটুইন 30 মিনিটস এক্স 16 কিলোমিটার গেছে। ঠিক আছে, এবার কি বলছে, এক্স স্টার্টিং অ্যান্ড ওয়াই ক্যাচেস এক্স, এক্স স্টার্টিং রানিং, এখানে স্টার্ট রানিং ইন অপোজিট ডাইরেকশন, হোয়েন উইল এক্স মিট উইথ জেড। আচ্ছা, তাহলে তোমার 16 কিলোমিটার, যখন এক্স 16 কিলোমিটার চলে গেছে তখন ওয়াই যাত্রা শুরু করলো। যখন এক্স হচ্ছে তোমার এই রকম একটা পজিশনে এক্স আছে, তখন ওয়াই এখান থেকে যাত্রা শুরু করলো। ঠিক আছে, উইথ দ্য স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার। তখন কটা বাজে? 1:15। তখন কটা বাজে? 1:15। ঠিক আছে, এইবার তাহলে তোমার ওয়াই এক্স কে কতক্ষণে ওভারকাম করবে? ওয়াই এক্স কে ওভারকাম করতে কতটা টাইম লাগাবে? তাহলে 16 কিলোমিটার অলরেডি চলে গেছে। ঠিক আছে, 16 কিলোমিটার অলরেডি ট্রাভেল করে ফেলেছে। এখন ওয়াই যাত্রা শুরু করলো অ্যান্ড ওয়াই ক্যাচেস এক্স। ওয়াই যদি এক্স কে ক্যাচ করে, ওয়াই এক্স কে কতক্ষণে ক্যাচ করবে? তাহলে এই 16 কিলোমিটার বাই ওয়াই এর স্পিড কত? 40, আর এক্স এর স্পিড কত? 32, মিনস 16/8, মানে আফটার 2 আওয়ার্স, আফটার 2 আওয়ার্স ওয়াই ক্যাচেস এক্স। তাহলে আফটার 2 আওয়ার্স মিনস এই 1:15 পরে আরো 2 ঘন্টা, মানে 3:15 ওয়াই এক্স কে ক্যাচ করে ফেলবে। এবার যখন এক্স, তাহলে এই 2 ঘন্টার মধ্যে এক্স কত কিলোমিটার গেছে? এই 2 ঘন্টার মধ্যে এক্স গেছে 2 × 32 ইকুয়ালস টু 84 কিলোমিটার। এই 2 ঘন্টায় ট্রাভেল করেছে। 84 কিলোমিটার ট্রাভেল করার পরে ওয়াই এক্স কে ক্যাচ করে ফেলেছে। এখানে ওয়াই এক্স কে ক্যাচ করে ফেলেছে। এবার এক্স কে যখন ক্যাচ করলো তখন কি হয়েছে? তখন এক্স আবার উল্টো দিকে টার্ন করেছে। এবার উল্টো দিকে যখন এক্স টার্ন করছে তখন আবার দেখছে কি জেড আবার চলা শুরু করে দিয়েছে। জেড কটায় চলা শুরু করেছে? 2:15-তে। জেড এর স্টার্টিং টাইম কত? 2:15। ওয়াই এক্স কে ক্যাচ করলো 3:15-তে, আর জেড এর টাইম কত? 2:15। ঠিক আছে, তাহলে 2:15 হলে এই যে 1 ঘন্টা যে এক্স আর ওয়াই একই দিকে চলেছে, 1 ঘন্টা সময় ধরে যে এক্স আর ওয়াই একই দিকে চলেছে, আর সেই টাইমেই আবার জেড
2:15 এর মিডিলে একটা টাইমে 2:15-তে জেড যাত্রা শুরু করেছে, আর 3:15-তে যখন এক্স ওয়াই এক জায়গায় মিট করলো, তাহলে জেড কত আগে যাত্রা শুরু করেছে? 3:15, 1 ঘন্টা আগে, 1 আওয়ার আগে। 1 আওয়ার আগে জেড যাত্রা শুরু। তাহলে এই 1 ঘন্টায় জেড কত কিলোমিটার ট্রাভেল করে ফেলেছে? জেড ট্রাভেল করে ফেলেছে 24 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছে জেড 24 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছে। ঠিক আছে, তাহলে রিমেনিং কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে বাকি? টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার আগে ছিল 16 কিলোমিটার, তারপরে গেছে 84 কিলোমিটার, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার 100 কিলোমিটার। তার ভেতরে জেড 24 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছে, তাহলে বেঁচে আছে কত? 86 কিলোমিটার। এই 86 কিলোমিটারের ভেতরে এক্স আর ওয়াই একটা পয়েন্টে গিয়ে এক্স আর জেড একটা পয়েন্টে গিয়ে মিট করবে, কারণ জেড এক্স এখন রিটার্ন করছে আর জেড এখনো সামনের দিকে যাচ্ছে। তাহলে এই 1 ঘন্টার এই 86 কিলোমিটারের ভেতরে যখন এরা দুজন একটা পয়েন্টে মিট করবে, তখন 86 মিটার বাই এদের রিলেটিভ স্পিডের যোগফল। রিলেটিভ স্পিড কত? একটার হচ্ছে 24 জেড এর, আর এক্স এর হচ্ছে 32। করলে আমার কত আসছে? 86 বাই তোমার এখানে কত আসছে তাহলে? 4 আর 2 6, 3 আর 2 5। ঠিক আছে, 86 বাই তোমার 56, তাই আসছে কি? আচ্ছা, এখানে তোমার 2 দিয়ে যদি আমি 1 মিনিট আমরা এখানে না একটা ক্যালকুলেশনে ভুল করেছি। ক্যালকুলেশনে ভুলটা হচ্ছে 64 হবে না, এটা 64 হবে না। 2 গুণ 32 করলে আমার এখানে আসছে 64। তাহলে আমার টোটাল ডিস্টেন্স আমার 100 না, আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার 80 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার, যার ভেতরে 24 কিলোমিটার জেড ট্রাভেল করে ফেলেছে 1 ঘন্টায়। তাহলে বাকি আছে কত? বাকি আছে হচ্ছে তোমার 56 কিলোমিটার। জেড এর ডেস্টিনেশনে পৌঁছাতে তোমার টাইম কতটা কিলোমিটার বাকি আছে? 56 কিলোমিটার। তাহলে এই যে 56 কিলোমিটারে ভেতরে একটা সময় একটা জায়গা আছে যেখানে তোমার এক্স আর জেড একে অপরকে মিট করবে। ধরলাম এই পয়েন্টে এক্স আর জেড একে অপরকে মিট করবে, তাহলে ওই মিটিং পয়েন্টটা যেতে কত সময় লাগবে? 56 কিলোমিটার হচ্ছে তোমার ডিস্টেন্স, আর এটা হচ্ছে তোমার রিলেটিভ স্পিড দুজনের। তাহলে 1 ঘন্টা আরো টাইম লাগবে। 1 ঘন্টা আরো টাইম লাগবে। জেড যে সময় যাত্রা শুরু করেছিল তার থেকে আরো 1 ঘন্টা বেশি টাইম লাগবে তোমার ওই ডিস্টেন্সে পৌঁছাতে। তাহলে ওই ডিস্টেন্সে পৌঁছাতে কত টাইম লাগবে? 3:15-তে দুজনে একসঙ্গে যাত্রা শুরু করেছিল একে অপরের দিকে, আরো 1 ঘন্টা যদি টাইম লাগে তাহলে তোমার অ্যান্সার কি হয়ে যাবে? 4:15। বুঝতে পেরেছো? অনেক জটিল আছে, আমি কি আরেকবার বুঝিয়ে দেবো না বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলেছে, এই কোয়েশ্চেনটাতে মেনলি বলেছে যে এক্স ওয়াই আর জেড তিনজন আছে, তারা একটা ডিস্টেন্স থেকে যাত্রা শুরু করেছে, সেম পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, বাট আলাদা আলাদা টাইমে। একটা টাইমে এক্স শুরু করেছে, এক্স প্রথমে শুরু করেছে। এক্স কখন শুরু করেছে? এক্স শুরু করেছে হচ্ছে তোমার 12:45। 12:45 এক্স শুরু করেছে, আর এক্সের 30 মিনিট পরে কে শুরু করেছে? ওয়াই শুরু করেছে। কিন্তু ওয়াই এক্স এর 30 মিনিট পরে শুরু করেও এক্স কে ক্যাচ করে ফেলেছে। কেন ক্যাচ করেছে? কারণ ওয়াইয়ের স্পিড বেশি ছিল। তাহলে এই 30 মিনিটে এক্স কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? এই 30 মিনিটে এক্স 16 কিলোমিটার ট্রাভেল করেছে। কি করে ট্রাভেল করেছে? আমরা জানলাম 30/60 ইন্টু টাইম ইন্টু স্পিড করলে আমরা ডিস্টেন্স পাই। এক্স এর স্পিড কত? 32। এরকম করে করে আমরা 16 কিলোমিটার পেলাম এক্স গেছে। তাহলে এই 16 কিলোমিটার অতিক্রম করে তো ওয়াই, এখন এক্স 16 কিলোমিটার দূরে আছে। এক্স কোথায় আছে? 16 কিলোমিটার দূরে ওয়াইয়ের থেকে। ওয়াই এখন শুরু করলো 1:15-তে। তাহলে এই 16 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করার পরে তো ওয়াই এক্সকে ক্যাচ করবে। তাহলে ওয়াই এক্সকে ক্যাচ করতে গেলে 16 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। বাই দুজনের রিলেটিভ স্পিডকে বিয়োগ করে দাও, তাহলে আমি কত পাচ্ছি? 2 ঘন্টা পাচ্ছি। তাহলে তার মানে কি? তার মানে যখন ওয়াই শুরু করলো যাত্রা তার আরো 2 ঘন্টা পরে, এখন আমি আরেকটা ছবি আঁকছি। এখন
16 কিলোমিটার দূরে হচ্ছে তোমার কে এক্স, 1:15 শুরু করেছে, তাহলে যখন ওয়াই যাত্রা শুরু করলো তার আরো 2 ঘন্টা পরে গিয়ে তোমার ওয়াই এক্স কে ধরে ফেলবে, ঠিক আছে, ওয়াই এক্স কে ধরে ফেলবে। তাহলে এই যে 2 ঘন্টা আরো চললো, এক্স তো দাঁড়িয়ে নেই, এক্স তো চলেছে, এই 2 ঘন্টায় এক্স কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে? 2 ঘন্টায় এক্স 64 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। এইবার যখন ওয়াই এক্স কে ক্যাচ করে ফেললো, এবার এক্স রিটার্ন করছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 80 কিলোমিটার, 16 প্লাস 64, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার 80 কিলোমিটার। এইবার যখন এক্স ব্যাক করছে তখন দূর থেকে দেখতে পাচ্ছে যে জেডও আসছে তার দিকে দে। এবার জেড কখন যাত্রা শুরু করেছে? জেড যাত্রা শুরু করেছে হচ্ছে 2:15-তে। আর যখন যখন এক্স ওয়াই এক্স কে ক্যাচ করেছে তখন কটা বাজে? 3:15। কেন 3:15 বাজে? ওয়াই 1:15-তে শুরু করেছে, তার 2 ঘন্টা পরে গিয়ে এক্স কে ক্যাচ করে, তাহলে 3:15-তে ক্যাচ করেছে। তাহলে এই যে 3:15 আর 2:15-র মাঝখানে কত গ্যাপ? 3:15 পর্যন্ত ওয়াই আর এক্স একই দিকে যাচ্ছিল, মাঝখানে জেড আবার পিছন দিক থেকে ওদেরকে ধাওয়া করেছে। এবার যখন 3:15 বাজে তখন ওয়াই এক্স কে যখন ক্যাচ করে ফেললো, এবার এক্স কি করলো? পিছনের দিকে আবার যাত্রা শুরু করলো। তাহলে এই যে তোমার 1 ঘন্টা ট্রাভেল করলো জেড ফাঁকা রাস্তায়, এই 1 ঘন্টায় জেড কত কিলোমিটার গেছে? এই 1 ঘন্টায় জেড 24 কিলোমিটার ট্রাভেল করেছে, এই 1 ঘন্টায় জেড 24 কিলোমিটার ট্রাভেল করেছে। এখন কটা বাজে? 3:15 বাজে। জেড ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 3:15 বাজে। এবার তাদের ভেতরকার ডিস্টেন্স কত বাকি আছে? তাদের ভেতরকার ডিস্টেন্স বাকি আছে 56 কিলোমিটার। এক্স আর জেড এর ভেতরকার ডিস্টেন্স বাকি আছে কত? 56 কিলোমিটার। তাহলে এই যে 56 কিলোমিটারে তারা যে একে অপরকে ক্রস করবে, একটা পয়েন্টে মিট করবে, তার মানে কি? তারা অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। তাহলে অপোজিট ডাইরেকশনে গেলে 56 কিলোমিটারে কোন পয়েন্টে কখন মিট করবে? তাহলে তাদের রিলেটিভ স্পিডকে যোগ করে দাও, তাদের রিলেটিভ স্পিডকে যোগ করলে আমাদের টাইম আসছে কত? 1 ঘন্টা, 1 আওয়ার। তার মানে আর 1 ঘন্টা পরে গিয়ে জেড আর এক্স একে অপরকে মিট করবে। এখন জেড আর এক্স কোন সময় থেকে একসঙ্গে যাত্রা করছে? 3:15 থেকে একসঙ্গে যাত্রা করছে, তাহলে আরো 1 ঘন্টা পরে গিয়ে জেড মিট করবে, তাহলে আরো 1 ঘন্টা মানে 4:15-তে তোমার এক্স এর সঙ্গে জেড এর মিটিং হবে। বলে বুঝতে পেরেছো?